এটা ওই ব্রিটিশ আমলের সম্ভব। এটা কি ছিল? এটা বলতে ওই রাজা সীতারামরা এখানে থাকতো। 1757 সালের ওই যে যে সিরাজউদ্দৌলা যে শাসনামল, হ্যাঁ। ওই শাসনামলের সময়ে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি যাচ্ছি 400 বছর পুরনো একটা রাজপ্রাসাদ দেখতে। কি এমন আছে ওই রাজপ্রাসাদে যেটা 400 বছর হওয়ার পরেও এখনো নির্মাণ রয়েছে? তো চলুন যাওয়া যাক। মাগুরা থেকে 36 কিলো, ফরিদপুর থেকে মধুমতি নদী হয়ে 6 কিলোমিটার দূরে অবস্থিত করছে এই সীতারাম রাজার বাড়িটি। একটা সময় এই সীতারাম রাজা সাধারণ মানুষদের উপর খুবই অত্যাচার করত। দূর দূরান্ত থেকে ছুটে আসে ওই সীতারাম রাজার বাড়ি দেখার জন্য। হ্যাঁ, আমি যে জায়গার কথা বলছি মাগুরা মোহাম্মদপুর উপজেলায় অবস্থিত এই সীতারাম রাজার রাজপ্রাসাদটি। দীর্ঘ অপেক্ষার পর আমরা দেখতে পাচ্ছি সেই রাজপ্রাসাদের সামনে চলে এসেছি, যার গল্প এতক্ষণ ধরে আমি আপনাদেরকে জানাচ্ছি। আমি এই রাজপ্রাসাদের ভিতর ঢুকবো, আমি দেখবো, আমি আপনাদেরকেও দেখাবো। এই প্রাসাদের ভিতর ঢুকতি বাদে অনেক বড় একটা গেট। গেটটা একটু হাতির মতো করেছে। জানি না ভিতরটি কেমন হবে আর এই রাজপ্রাসাদটি কেমন হবে। আমার জীবনের এই প্রথম আমি এসেছি একটা রাজপ্রাসাদ দেখতে। এই সীতারাম রাজার বাড়ির ভিতর ঢুকতেই চারপাশে রয়েছে দেওয়াল, মাঝখানে সুন্দর একটা প্যালেস। আপনাদেরকে পুরো প্যালেস দেখালাম। এবার হচ্ছে লোকজন এখানে 4-5টা প্রত্যেকটা রুম দেখাবো। এখানে কি আছে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি হচ্ছে লোকজন গেটের ডান দিক থেকে শুরু করছি। এবার চলুন কি আছে। এখানে ঢুকেই ডান পাশে ছোট্ট একটা রুমের মতো রয়েছে। এই রুমটাতে জানি না কি হয়, তবে এখানে একটা ইট পাটকেল পড়ে আছে। ঠিক আছে, আমি এই রুমের থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর আমার যেটা ধারণা, হয়তো এইসব জায়গায় মোমবাতি রাখা, হয়তো মানে আমরা টিভিতে সিনেমাতে যেরকম দেখি রাজাদের বাড়ি যেরকম হয়। এই সীতারাম রাজার গল্প আমি অনেক শুনেছি নাকি এ রাজা খুবই খারাপ ছিল, সাধারণ মানুষদের খুবই অত্যাচার করত। আমি এই বাড়ির ভিতরে এসে মনে করছি এই বাড়িতে তার ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে, কিন্তু ব্যবহৃত কিছুই নেই। খাট, টেবিল বা কোনো ব্যবহৃত পোশাক। আপনাদেরকে আমি হচ্ছে দেখাইছি গেটের থেকে ভিতরে ঢুকতি ডান সাইডে সবকিছু। আপনাদেরকে আমি এই যে এই পাশের পুরো প্লেসটা তখন দেখালাম। এবার আমি হচ্ছে লোকন গেটের থেকে ঢুকতি বাঁ পাশে কি আছে আমি এটা দেখাবো। পিছনে হচ্ছে লোকন অনেক বড় একটা পুকুর আছে, তারপরে আমি আপনাদেরকে ওইটা দেখাবো। এখন এই প্রাসাদের ভিতর বাঁ পাশে যে যা আছে আমি এবার সেইটা দেখাবো। চলুন। ডান সাইডে ঢুকতে ভাবাতে ছোট্ট একটা রুমের মতো, কিন্তু রুমের কোনো পজিশন নেই। তারপরে লম্বা সরুর মতো দেওয়াল, আর একপাশে রয়েছে ঘন ঘন পিলার। এ ব্যতীত আমি কিছুই দেখলাম না। পিছন সাইডে একই রকম পিলার আর লম্বা সরুর মতো, তবে দেয়ালগুলো পুরনো, শ্যাওলা পড়ে রয়েছে, সবুজ হয়ে রয়েছে দেয়ালের গাগুলো। এই রাজপ্রাসাদের ঢোকার বাও পাশটা প্রথম ডান পাশটা প্রথম দেখাইছি, তারপর হচ্ছে বাও পাশটা দেখাইছি। আপনাদের এবার বা পাশ দেখায় আমি আসলে এই পাশ থেকে বের হইছি, বা পাশ থেকে। আর ওই যে হচ্ছে গেট, ওই দিক থেকে এদিক থেকে দেখায় এদিকে নিয়ে আসছি। এবারটা আসছে দেখাই পিছন সাইডে যাবো। ঠিক আছে, এখানে তালা দিয়ে পিছনে একটু ফাঁকা আছে, এদিক দিয়ে যাচ্ছি। পিছনে নামতি অনেক অনেক বড় একটি পুকুর রয়েছে। আমি এখন এই প্রাসাদের পিছনে আছি, এই রাজার বাড়ির পিছনে। ঠিক আছে, আমি মনে মনে ভাবতেছি কি, যদি এই রাজা এখন থাকতো বা এখন আসে যদি আমাকে দেখে কি করবে না আমি জানি না। এবার আসলে এই রাজা একটা পুকুর আছে পিছনে, অনেক বড় একটা পুকুর, অনেক বড় পুকুর। পুকুরে আমি স্থানীয় লোকদেরকে মাছ মারতে দেখেছি। এবার চলুন এই রাজার কিছু গল্প, কিছু কথা শুনে আসি এখানের স্থানীয় লোকের কাছ থেকে। এই
আমরা কিভাবে জানবো এই রাজার সম্পর্কে? আমরা তো, আমি শুনেছি আর এই রাজাটা কত দিনের, কত এটা এটা ওই ব্রিটিশ আমলের সম্ভবত। কত বছর? বইতে তেমন একটা পাই নেই, তা 200 বছর আগে মিনিমাম। 200? এটা হচ্ছে 1757 সালের ওই যে সিরাজউদ্দৌলা যে শাসনামল, হ্যাঁ। ওই শাসনামলের সময়ে এই বিভিন্ন এলাকা খণ্ড খণ্ড আকারে শাসন করতো এই রাজারা। এই রাজা ওনার থেকে? অন্যান্য এলাকা বিভিন্ন ধরনের রাজা ছিল। আচ্ছা, আনোয়ারা, ও আনোয়ারা বাজার আছে না এদিকে, জি, গোয়ালির পরে যে আনোয়ারা চিনি, বাজার, চিনি। আনোয়ারা আমাদের গ্রাম। ও আচ্ছা। চামচিকিয়ার বা খাটাখাই ও 7-5 এরকম ছিল। এখন তো একটা পর্যটন কেন্দ্র করে করছে আর কি। আগের থেকে পরিষ্কার পরিষ্কার রং চং হচ্ছে, করে এটা মানে রাখে, একটা, একটা সৌন্দর্য সবসময় রাখে, ঐতিহাসিক একটা পুরনো। ঐতিহাসিক এটা সরকার দায়িত্ব নেই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর ওই পুকুরটা? পুকুরটা সবাই এই এলাকা ধরেই এই রাজার আন্ডারে। আর কেশ সাগর আছে ওইদিকে, ধোয়ালের ওইদিকে, ধোয়াল যে বাজার, ওই বাজার থেকে দক্ষিণে ওনার একটা কেশ সাগর আছে। হ্যাঁ। এই পুকুর ওনার আন্ডারে, এই পাশের যে মঠ টট সব ওনার আন্ডারে, এই পাশে যা আছে যে হ্যাঁ, এগুলো সব ওনার আন্ডারে। একটা এই যে মডের মতো, মডের মতো একটা উপর ফিলি, ওই ওই জিনিসটা কি? ওর উপর নাকি ছিল মূল্যবান একটা ধাতব, মানে মূল্যবান একটা জিনিস ছিল, হয়তো সোনার উপর কথা শুনছি, শোনার কথা শুনছি আর কি। ওটা নাকি হেলিকপ্টারে করে দেবো, মানে ওই সময় যারা ছিল মানে ওরাই নাকি নিয়ে গেছে এই মূল্যবান জিনিসটা। ও এখানে একটা ওর তলে অথবা উপরে একটা মূল্যবান জিনিস ছিল। ওই জন্য ওই জিনিসটা ওরকম বানানো হয়েছে। আর এই যে ওই পাশে আর একটা জিনিস আছে, সবই এই রাজার আন্ডারে, ওগুলো খন্ড খন্ড বাড়ি, ও বাড়ি কে সাগর, ওই বড় বড় পুকুর, খন্ড খন্ড বাড়ি। ওই তো অনেক খারাপ ছিল, যে কারণে এক এক জায়গা ওর ইচ্ছা মতো এক একটা। গোপন একটা জিনিস হচ্ছে উপরে উঠা হচ্ছে সিঁড়ি, এটা অনেক মানুষ জানে না। আমি এখন হচ্ছে যখন সেই উপরে উঠবো, আপনাদেরকেও দেখাই, দেখেন একজনের বেশি উঠা যায় না, খুব কষ্টকর। আমার আবার বকা দেবে না খেলা জানে, না না, খুব কষ্ট হলো, উঠা যায় না। 15-20 বছর আগে উঠছি একবার। এখান থেকে আমি আপনাদেরকে এবার পুরো ভিউটা দেখাবো, কেমন দেখা যায় এই রাজ্যটা আর এই রাজপ্রাসাদটা। আর দেখেন একবার, এই দেখে আমি এখানে আছি, আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমার পুরো ছাদটা দেখায়, আপনাদেরকে দেখায়, আমি এখন নিচেই নামবো। হ্যাঁ, কিন্তু এখানে সিঁড়িটা খুব খারাপ, ছোট্ট একটা মানুষের বেশি উঠতে পারবে না, একসাথে দুইজন উঠা যাবে না। এখন আসছে আমি এখান থেকে বেরোচ্ছি, এখান থেকে চলে যাব, আপনাদেরকেও সবকিছু দেখালাম। আর ওই বাসার একটা জিনিস আছে এই রাজারই, এখন সেই জিনিসটা দেখাবো, তারপরে আপনাদের সঙ্গে বিদায় নেব। আপনাদেরকে সবকিছু দেখায়। আমি হচ্ছে এই রাজার বাড়ি থেকে এখনই বের হয়ে গেছি। আর পিছনের দিকে একটা জিনিস দেখাই, এটার নাম শুনছেন, ওই যে ওই জিনিসটাই নাকি এমন একটা মূল্যবান জিনিস ছিল, ওইটার ভিতর ছিল না, ওইটার উপরে ছিল। আমার মনে হয় ওইটা ছিল ওর ভিতরে, এই রাজাই শাসন করতো। আর একটা জিনিস আছে, এইদিকে গেলে সামনে, আমি হচ্ছে এখন ওইটা দেখাবো। আর এই রাজার আর একটা জিনিস আছে, এটা এই রাজা সম্পর্কে কিছু জানো? জানো না? তো ওই রাজারই এই জায়গাটা আর একটা জিনিস কি আমি বলতে পারবো না, মানে এখানেও নাকি বাড়ি ছিল, এদিকে এই সাইডে একটা কিছু ছিল, আর হচ্ছে ওইখানে, ওইখানে দেখাচ্ছে, আগে এইখানে দেখেন, দেখি পিছন সাইডে কি আছে, আমি একটু এটা দেখবো। ও, এখানে একটা গলির মতো, তবে গলির দিয়ে কি হতো রাজাই জানে। আর পিছন সাইড আছে লোগন, এই যে এর একটা ঐতিহাসিক পুরনো এই রাজা সবকিছু। রাজা সীতার আমরা কাছারি পারি, এই যে এই কাছারি পারি, মানে এই এইটা আর ওই পাশে আছে একটা। এইটা কি ছিল? এটা বলতে ওই রাজা সীতার আমরা এখানে থাকতো, হ্যাঁ। আর এই হলো তার স্মৃতি। ও
এই ভাইয়ের মুখ থেকে শুনলেই আমি আর কি বলবো, কারণ আমি তো অত কিছু জানি না। এই রাজা সবকিছু জানালাম, শোনালাম, নিজে দেখলাম, আপনাদেরকে দেখালাম। এখানে এই ভিডিওটা শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। দ্বিতীয় কোনো ভিডিওতে দেখা হবে। খুদা হাফেজ।